আবারও ময়দানে নেমে তীব্র বোমা ফাটাতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করছেন এবং বিজেপিকে নিশানা করে বলছেন যে অপদার্থ তারা, এবং সরাসরি বিজেপির পাশাপাশি রাজ্যপালকে নিশানা করছেন এবং বলছেন অপদার্থ রাজ্যপাল এবং বিজেপির চাকর বাকর রাজ্যপাল বলে তীব্র কটাক্ষ করছেন সরাসরি রাজ্যপালকে। তিনি বলছেন যে রাজভবনে তারা বিজেপির গুন্ডাদের পোষেন এবং বন্দুক হাতে তুলে দেন। এছাড়া ইলেকশনের আগে একেবারে বিজেপির এই যে সরগরম রাজনীতি তাকে নিয়েও কিন্তু তীব্র কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি জানালেন শোনাবো। শান্ত কিশোরকে নিয়ে আমি কোনোদিনই মনে করি না হি ওয়াজ এ পলিটিক্যাল পার্সন। একটা ক্লার্কও যদি বলে অফিসার হবো তাহলে কি করে হবে? না, সে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে, বুঝতে পারছে? ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। ওদের এই সময়তে একটু লাফিয়ে নি। বিহার মডেল রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বিহারে এনডিএ সেটাই করবেন, তিনি কি বলবেন? যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন। অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপাল বলছে